নমস্কার সম্বরণ বাবু, আমি বাংলা হান্ট থেকে শোভন চক্রবর্তী বলছিলাম। নিউজিল্যান্ডের পর সাউথ আফ্রিকার কাছে ভারতের লজ্জার হার, একজন প্রাক্তন ক্রিকেটার এবং তার পাশাপাশি একজন কোচ হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা খুব আনফর্চুনেট ফর ইন্ডিয়ান ক্রিকেট যে 408 রানে হারা ইন্ডিয়ান সয়েলে আগে কোনোদিন ঘটেছে বলে আমার ঠিক মনে আসছে না। আর সেকেন্ড থিং, উইদাউট প্ল্যানিং টিম খেলেছে, টিমে প্লাস টিম করা, সিলেটে টিম করেছে। একটা টিমের যে ব্যালেন্স করতে হয় সেই ব্যালেন্সটা নেই। প্লাস 3 নম্বর ব্যাটিং করাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। 3 নম্বর খেলে দেশের বেস্ট অফ ব্যাটসম্যানরা খেলে। যেমন আপনি নীল হারভে থেকে আরম্ভ করেন, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, ইন্দ্রাম লক। 3 নম্বর জায়গাটা ওনার বেস্ট ব্যাটসম্যান। সেখানে ওয়াশিংটন সুন্দর যে কর্ণাটকের হয়ে 8 নম্বর ব্যাট করে। হ্যাঁ, এটা টেস্ট ম্যাচ তো কোনো আন্ডার 13 খেলো না যে এরকম একটা জায়গা। প্লাস ইন্ডিয়ার শর্ট বা ডিপার্টমেন্টেই আজকে হারমার যে বোলিংটা করে গেছে, যে বোলিং অ্যাভারেজ দেখেন 37 for 6, ওই ওয়াজ আনপ্লেয়েবল। ওইটাতে তো ওয়াশিংটন সুন্দরও বল করেছে, জাডেজাও বল করেছে, কুলদীপও বল করেছে। সো বেটার টিম জিতেছে, এটা আমাদের মেনে নিতে হবে। এবং সাউথ আফ্রিকা আমি হ্যাটস অফ করবো। আউট অফ 13 টেস্ট ম্যাচ দে হ্যাভ ওয়ান 12 টেস্ট ম্যাচেস। এই একটা টিম যাকে আমরা বলি একটা মধ্যবিত্ত টিম, যেখানে স্টার নেই, দেখবেন কোনো স্টার ভ্যালু নেই। বাবু মাঝে হারমার যে সবাই সমান। সো আমি ফুল ক্রেডিট গোস টু সাউথ আফ্রিকান ক্রিকেট টিম। আরো একটা বিষয় উঠে আসছে, যেখানে গৌতম গম্ভীর সরাসরি দাবি করছে বোর্ডের হাতে ভবিষ্যৎ। ইনকাম হয়ে যাওয়ার পর বোর্ডকেই তোপ দিচ্ছেন গৌতম গম্ভীর। কি বলবেন একজন কোচ হিসেবে? গৌতম গম্ভীর বলতে পারে যে বোর্ড যা ডিসিশন নেবে তাই মানবো। সেটা বোর্ড তো হায়েস্ট চেয়ার, সেটা কথা না। কিন্তু সেটা বোর্ড বুঝবে তারা কি করবে। এখন কন্ট্রাক্ট তো আছে আপ টু ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। কন্ট্রাক্ট আগে তো সরানো যায় না। সেটা ওকে রাখবে না সরাবে, দ্যাট ইজ বোর্ড জব। সেটা আমরা এখান থেকে বলতে পারি না। বাট সামহাউ গৌতম গম্ভীর হোম সিরিজ দেখা যাচ্ছে বারে ইজ টোটালি ফেলিওর। এগেন্স্ট নিউজিল্যান্ড আমরা 3-0 খেয়েছি, সাউথ আফ্রিকা 2-0। যেটা আগে ইন্ডিয়ান ক্রিকেটে ইন্ডিয়ান সয়েলে যে হারিয়ে চলে যাচ্ছে খুব কম দেখা যেত। ইটস ভেরি আনফর্চুনেট। আরো একটা বিষয়, তিনি কিন্তু বারে প্লেয়ারদের কথা তুলছেন। এমনকি এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই যে জয়, সেক্ষেত্রে তিনি নিজের ক্রেডিট বলছেন। কিন্তু আজকে যেখানে টেস্ট ম্যাচ বারে হারছেন, সেখানে তিনি বোর্ড বা প্লেয়ারদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন। এই বিষয়টা কি বলবেন? না, কোনো কোচ প্লেয়ারদের হারার পর প্লেয়ারদের দায় চাপিয়ে দেওয়ার ক্রিকেটের ঠিক পদ্ধতি নয়, সেটা ঠিক নয়। সেটা গৌতম গম্ভীর কি বলেছে আমি যে শুনিনি, জানি না, হতে পারে। কিন্তু যখন ও জিতেছিল ইন্ডিয়া এশিয়া কাপ বা ওডিআই, তখন তো ফুল ক্রেডিটটা নিয়েছিলাম, আমরা লক্ষ্য করেছিলাম। তো তোমার ব্যাড ডেজ আর গুড ডেজ তোমাকে ইউ হ্যাভ টু স্টে উইথ দ্য প্লেয়ার্স, কারণ তোমার এদের নিয়ে খেলতে হবে। সুতরাং এটা আমার মনে হয় না ঠিকঠাক বলেছে। আর কোথাও গিয়ে কি রোহিত শর্মা, বিরাট কোহলি, অশ্বিন এদের যে শূন্যস্থান, সেটা কি লক্ষ্য করা গেল? মানে সিনিয়র প্লেয়াররা নিশ্চয়ই রোহিত আর বিরাটের হট করে তো গ্যাপটা ফিল আপ হবে না, টাইম লাগে। দেখুন প্লেয়ার চলে আসে, আপনি ডন ব্র্যাডম্যান থেকে সচিন তেন্ডুলকর, প্লেয়ার ঠিক পৃথিবীতে চলে এসছে, কিন্তু তার একটা টাইম দিতে হয়। রাতে আপনি বিরাটের রিপ্লেসমেন্ট, রাতে রোহিতের রিপ্লেসমেন্ট পাবেন না। সামনেই তো ওডিআই আছে, সেখানে দেখুন রোহিত এবং বিরাট খেলবে, দেখা যাক কি হয়। একদম লাস্ট আমি প্রশ্ন রাখছি আপনার কাছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা ইতিমধ্যে কিন্তু একটা হ্যাশট্যাগ ব্যবহার করছে, যেখানে কিন্তু তারা গৌতম গম্ভীরকে কোচ হিসেবে টেস্টে চাইছেন না, সরে যাওয়ার কথা বারে বলছেন। আপনি একজন কোচ হিসেবে এটা কিভাবে দেখছেন? সোশ্যাল মিডিয়ায় বলতে পারে তারা গৌতম গম্ভীর চাইছেন না, কিন্তু আলটিমেটলি ডিসিশন নিতে হবে বোর্ডকে, বিসিসিআই কে নিতে হবে। বিসিসিআই কমিটি আছে, বিসিসিআই ডিসিপ্লিনারি কমিটি আছে, সব আছে। They will take care of গৌতম গম্ভীর। সেটা আমরা এখান থেকে কি করে বলবো? আপনার মতামত যদি জানা যায় যে আপনি কি কি চাইছেন একজন প্রাক্তন ক্রিকেটার পাশাপাশি কোচ, টেস্টে পরপর ফেলিয়ার, কি বলবেন? এটা আর কি বলার আছে? গৌতম গম্ভীর নিজে বলে টেস্ট ম্যাচে আমরা ইংল্যান্ডে ওই টেস্ট ম্যাচ ড্র করার পরে ইংল্যান্ড সিরিজে, তারপরে খেললাম ওয়েস্ট ইন্ডিজ, তারপর সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখন কোনো টিমই না। গৌতম গম্ভীর ব্যাপার ও ঠিক করবে কি করবে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।